আজকের ভিডিওটি আমি পিক্সেল ল্যাব নিয়ে করব। পিক্সেল ল্যাব দিয়ে আপনারা কিভাবে ফটো এডিটিং, ব্যানার, থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আমি পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। তো পিক্সেল ল্যাব ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এইরকম একটি ফিচার চলে আসবে। তো আমি প্রথমে এই যে থ্রি ডটে ক্লিক করব, তারপর ইমেজ সাইজে যাব। দেখেন এখানে ইমেজ সাইজ কাস্টম, এখানে যাবেন, কাস্টমে যাবেন। দেখেন এখানে স্কোয়ার আছে, প্রোফাইল পিকচার স্কোয়ার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেইল, ফেসবুক, কয়েকটা অপশন আছে আর কি। তো আমি এখানে ইউটিউব একটা থাম্বনেইল তৈরি করব, ইউটিউব থাম্বনেইল। তারপর আমি ওকে ক্লিক করে দেব। তো যে সাইজটা হয়েছে সেটা কিন্তু ইউটিউব থাম্বনেইলের অনুযায়ী হয়েছে। তো এখানে আমি আবার একটা পিএনজি ইমেজ অ্যাড করব। এই যে বাম পাশের প্লাস চিহ্নে ক্লিক করব, ফ্রম গ্যালারি, এই যে উপরের পিক্সেল ল্যাবের পিকচারটা আমি নিচ্ছি, সব উপরেরটা। তো এটা ঠিকঠাকই আছে, আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন এটাকে আমি 2 আঙ্গুল দিয়ে উপরে তুলে নিলাম। এই যে ডান পাশের গোল চিহ্নটায় ধরে আমি উপর দিকে ঠেলে ছোট করে নিলাম, আর একটু ছোট করে নিলাম। বাদ আমি এটা রাখবো, এইখানে রাখি দিই। এটা আমি থাম্বনেল তৈরি করব, যে কিভাবে আপনার পিক্সেল ল্যাব ব্যবহার করতে পারবেন সেই বিষয়ে। যে এই ভিডিওটা যে তৈরি করতেছি, এই ভিডিওটারই আমি থাম্বনেল তৈরি করে দেখাবো আপনাদেরকে। পিক্সেল ল্যাবের ব্যবহার তা আমি লিখছি, লেখার পরে আপনারা এই যে এ চিহ্নতে ক্লিক করবেন, এটা সব ফন্ট চেঞ্জ করে দেব। এইদিকে যাবেন যাবেন যাবেন, দেখবেন এই যে ফন্ট চিহ্ন, এবি ফন্টে ক্লিক করলাম। এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। এই যে উপরে দেখেন লেখাটা একটু মোটা হইলো, আমার এটাই যথেষ্ট। আমি ওকে করে দিলাম। এরপর আমি এটাকে লাল কালার করব। তো কালারে যাব, কালার প্লাস লাল, ওকে। দেখেন কত সুন্দর হবে। এটাতে নর্মালি পিকচার আমার হয়ে গেল। এখানে যদি আমি আমার একটা পিকচার অ্যাড করব, তো প্লাসে ক্লিক করব, ফ্রম গ্যালারি। পিকচার অ্যাড করার আগে আপনারা এটা সব পিএনজি করে নেবেন, ঠিক আছে? পিএনজি নিলে মোটামুটি ভালো হয়। তো আমি একটা পিকচার নেই, এই পিকচারটা নিলাম, ডুয়েট পিকচারটা নিলাম, ঠিক আছে? এটা না, এটা আচ্ছা যেমন আছে এমন নিলাম, ওকে। উপরে এই যে নিচের গোল চিহ্নটাদের উপরের দিকে তুলব, পিকচারটা ছোট হয়ে আসবে। বাস পিকচারটা আমি এইভাবে সুন্দর বসায় দিলাম। এখন এই যে পিক্সেল ল্যাবের ব্যবহারে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন যে টু ফ্রন্ট, কপির ডান টু ফ্রন্ট, এখানে ক্লিক করলাম, লেখাটা কিন্তু উপরে চলে আসলো, ঠিক আছে? আমি লেখাটা উপরে দিলাম, পিক্সেল ল্যাবের লোগোর পিকচারটা আমি এইভাবে দিলাম। সুন্দর। তারপরে আমি আবার প্লাস চিহ্নে ক্লিক করলাম, টেক্সট নিলাম, টেক্সটে ডাবল ক্লিক করলাম, এখানে লিখলাম খুব সহজ, খুব সহজ লিখলাম, ওকে। তারপরে এখানে একটু বড় করে দিলাম লেখাটা। আমি এটা ফন্টটা একটু চেঞ্জ করে দিই, মোটা করে দিই ফন্ট। এই ফন্টটাই দিই, মোটা করে দিলাম। খুব সহজ, পিক্সেল ল্যাবের ব্যবহার খুব সহজ। এটা এখানে দেই, এই লেখাটা আমি এইখানে দেই, ঠিক আছে? পিক্সেল ল্যাব এর ব্যবহার
খুব খুব বানানটা ভুল হয়ে গেছে, সরি, আপনারা বানান ঠিক করে নেবেন। খুবই দিলাম, খুবই সহজ, পিক্সেল ল্যাবের ব্যবহার খুবই সহজ। ওকে, আমি লেখাটাকে একটু ঘুরাই দেই, এইরকম করে একটা স্টাইল করলাম, এইখানে দিলাম, আমি এইরকমই রাখলাম। তো তারপরে প্লাস চিহ্নের সঙ্গে শেয়ার চিহ্নের মাঝে এটা হলো সেভ বাটন, এইখানে আমি ক্লিক করলাম। দেখেন সেভ অ্যাজ প্রজেক্ট, সেভ অ্যাজ ইমেজ, আমি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। সেভ টু গ্যালারি, তো আমার পিকচারটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে। আমি গ্যালারিতে গেলাম, পিক্সেল ল্যাব, এই যে সুন্দর দেখেন, আমি এটা দিয়েই কিন্তু আসলে আমি থাম্বনেইল তৈরি করি। চাইলে আপনারাও থাম্বনেইল তৈরি করতেন। যদি ভালো লাগে, যদি সামান্য কিছু আপনার উপকার হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্ত। আগামীতে আমার নতুন ভিডিও পেতে হলে বেল আইকনটিতে অল করে রাখুন। ধন্যবাদ।